শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে দু দেশের মধ্যে এবং শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পর থেকেই স্বস্তিতে মাছ চাষিরা। সমুদ্রে নৌকো নিয়ে যাওয়ার বিষয়ে আশায় বুক বাঁধছেন মাঝিরা। ড্রোন আক্রমণের চেষ্টা করেছে এরই মধ্যে পাকিস্তান, আর সেই চেষ্টার যোগ্য জবাবও দিয়েছে ভারত। কচ্ছেতে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন জীবিকা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আরব সাগরের পাড়ে এবং কচ্ছের রণে এই হচ্ছে সেই জায়গা যে জায়গায় দেখা যাচ্ছে যে একের পর এক বিভিন্ন ধরনের নৌকো বা যেগুলো মাছ ধরার জন্য থাকে সেগুলো এখানে রয়েছে। ঠিক সমুদ্রের ওপারেই ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এবং আরব সাগরের ছবি আমরা দেখাচ্ছি। এই যে সিজফায়ারের যে ঘোষণা করা হয়েছে বা আপাতত দুপক্ষই একে অপরের দিকে কোনো রকম গুলি চালাবে না, যে সিদ্ধান্তের কথা ইতিমধ্যে সরকারের তরফ থেকেও জানানো হয়েছে, তারপরে যারা সমুদ্রে যারা এখানকার এই সমুদ্রে নৌকা নিয়ে যান মাছ চাষের জন্য বা অন্যান্য কারণের জন্য, তারা কিন্তু আশা বাঁধছেন যে তাদের আবারও তারা সমুদ্রে যেতে পারবেন। তার কারণ বিগত কয়েকদিনে যেভাবে ড্রোন আক্রমণ পাকিস্তানের তরফ থেকে চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টা প্রত্যাঘাতে প্রত্যেক মুহূর্তেই নষ্ট করে দেওয়া হয়েছে ভারতবর্ষের তরফে এবং যোগ্য জবাব দেওয়া হয়েছে, তারপর থেকে দেখা যাচ্ছে বা এরই মাঝে কোনোভাবেই যারা মাঝিরা রয়েছেন বা যারা মাছ চাষের জন্য এখানে দীর্ঘদিন ধরে তাদের জীবিকা, তারা যেতে পারছিলেন না আরব সাগরের সমুদ্রে, তারা এবার আশা করছেন যে তারা ফের যেতে পারবেন। ক্যামেরায় দীপেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কচ্ছের রণ। সংঘর্ষ বিরতির পরও পাকিস্তানের ড্রোন হামলা চলতে থাকে, যার ফলে জয়সালমের সেখানে ফের শুরু হয় ব্ল্যাকআউটের পর সকাল থেকে ধীরে ধীরে দোকানপাট খুলতে শুরু করে, রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়। তবুও রাস্তাঘাটে একেবারে শুনশান পরিস্থিতি, আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। भारत पाकिस्तान के बीच सीज फायर के बाद राजस्थान से बॉर्डर से सटे हुए जैसलमेर जिले की पहली सुबह कैसी है ये दिखाने के लिए इस वक्त हम मौजूद हैं जैसलमेर जिले के हनुमान चौक पर। आज सुबह 6 बजे ब्लैकआउट खत्म होने के बाद लोग सड़कों पर निकलना शुरू हुए, धीरे धीरे कर अब दुकानें भी खुलने लगी हैं, सड़कों पर चहल पहल भी है, लेकिन लोगों के मन में कुछ आशंकाएं भी हैं। आशंकाएं इसलिए हैं क्योंकि उन्हें पाकिस्तान की नीयत पर, उसके वायदे पर कतई यकीन नहीं है, कतई भरोसा नहीं है। इसलिए सड़कों पर आवाजाही तो है, दुकानें भी ज्यादातर खुली हुई हैं, लेकिन इसके बावजूद ये कहा जा सकता है कि सड़कों पर आम दिनों की तरह चहल पहल नहीं है, बाजारों में रौनक नहीं है। जिन्हें जरूरी काम है सिर्फ वही लोग घरों के बाहर निकले हुए हैं, और लोग एक सबसे बड़ी बात यह है कि जो जरूरी सामान होती है, चाहे वो राशन हो, चाहे सब्जी हो, दूध हो, दवाएं हो, ये सारी चीजें खरीद लेना चाहते हैं, क्योंकि कल यानी शनिवार को दोपहर के वक्त अचानक बाजार बंद करा दिए गए थे। कल शाम को सीज फायर हुआ था, बॉर्डर पर कई जगह सीज फायर के वायलेशन की खबरें आई थी। जैसलमेर की अगर हम बात करें तो रात तकरीबन 11:30 से 12 बजे के बीच कई धमाके सुने गए थे, आसमान में लाइट चमकती हुई नजर आई थी। आशंका इस बात की है कि पाकिस्तान की तरफ से ड्रोन अटैक किया गया था।